আমের জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে এবার নতুন সম্ভাবনার নাম ড্রাই আনারস। আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত এই শুকনো ফল দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, পাশাপাশি পুষ্টিগুণও থাকে অক্ষুণ্ণ। ফলে স্থানীয় বাজারের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। জেলার শিবগঞ্জ পৌরসভার পাইলিংক মোড় এলাকার উদ্যোক্তা ইসমাইল খান শামীম বাণিজ্যিকভাবে ড্রাই আনারস উৎপাদন শুরু করেছেন। দীর্ঘদিন ধরে তিনি আম প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বিদেশি প্রযুক্তি ব্যবহার করে আনারসের ড্রাই তৈরি করেছেন। থাইল্যান্ডে যাওয়ার সময় আম সহ বিভিন্ন এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ভিজিট করতে যাই বিভিন্ন স্টেটে থাইল্যান্ডে। তো প্রথমে ওখানে দেখেছিলাম আমি যে ড্রাইড ম্যাঙ্গো রবিনসনে আমি প্রথম দেখেছিলাম। তারপরে হচ্ছে যেদিকে তাকাই যে ইন্ডাস্ট্রিতে যাই সেখানেই কিন্তু ড্রাইড ম্যাঙ্গো তৈরি করছে এবং তারা বিভিন্ন ব্র্যান্ডের জন্য উৎপাদন করে, যারা এসএমই উদ্যোক্তা আছে তারা তৈরি করে এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের জন্য তারা মার্কেটিং করে। তখনই আমার টনক নড়ে যে আমাদের দেশের যে পণ্যগুলো আছে, যেগুলো চরম পচনশীল ফল বা যে কৃষি পণ্য আছে, এগুলো যদি আমরা আমাদের দেশে প্রক্রিয়াজাতকরণ করতে পারি তাহলে আমাদের এই আম সহ বিভিন্ন যেগুলো ফল আছে এগুলোর অর্থনীতিকে পাল্টে ফেলা সম্ভব। সেখান থেকেই আমি কাজ শুরু করি থাইল্যান্ড থেকে প্রথমে ওগুলো দেখার পর। ড্রাই আনারস তৈরির জন্য প্রথমে বাগান থেকে পাকা আনারস সংগ্রহ করা হয়, এরপর ধুয়ে খোসা ছাড়িয়ে পাতলা স্লাইসে কাটা হয়। পরে আধুনিক ড্রায়ার মেশিনে নির্দিষ্ট তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে শুকানো হয়। এতে আনারসের স্বাদ ও পুষ্টিগুণ বজায় থাকে। একই সঙ্গে এটি দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয়। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, মানসম্মত উৎপাদন ও আকর্ষণীয় প্যাকেজিং নিশ্চিত করা গেলে ড্রাই আনারস দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো অবস্থান তৈরি করতে পারবে। এতে বাড়বে রপ্তানি, কমবে ফলের অপচয় এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। এদিকে এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে পরীক্ষামূলকভাবে আনারস চাষ শুরু করেছে কৃষি বিভাগ। যেমন আমাদের মা চাচিদেরকে আমরা দেখেছি হচ্ছে যে তারা আচার করে রাখে অফ সিজনে খাওয়ার জন্য। সো ড্রাই ফুডও এরকমই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে যে অফ সিজনে খাওয়ার জন্য এটা রাখা হয়। সো এখানে চাঁপাইনবাবগঞ্জে এখন যদি হচ্ছে যে আনারস বাণিজ্যিকভাবে চাষ হয় এবং সেখান থেকে সেটা অফ সিজনের জন্য ড্রাই হিসেবে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়, এটা ডেফিনেটলি কৃষকদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এছাড়া যারা বেকার আছে, শুধু কৃষক না, কৃষকের বাইরে যারা আছে তারাও হচ্ছে যে ওই ফ্যাক্টরিতে কাজ করার সুযোগ পাবে। চাঁপাইনবাবগঞ্জ যেহেতু এটা আনারস প্রধান এলাকা না, যে কোনো প্রক্রিয়াজাতকরণ করতে হলে সেই ফলটা যদি ওই এলাকার জন্য সহজপ্রাপ্য হয় তাহলে হয়তো ভালো হয়। তবে এটা আমি বলবো যে সে যদি আম প্রক্রিয়ার সাথে সাথে যখন আমের মৌসুম থাকবে না সেই অফ মৌসুমে যদি সেইটা করতে পারে তাহলে এটা এই এলাকার জন্য একটা শিল্প যেমন প্রকাশ ঘটবে, সাথে সাথে সেটার ব্যবহার বাড়বে এবং এখান থেকে কৃষকও লাভবান হবে। এর আগে ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করে সাড়া ফেলেছিলেন উদ্যোক্তা ইসমাইল খান শামীম। এবার ড্রাই আনারসের সফলতার পর কলা ও পেঁপের ড্রাই উৎপাদনের পরিকল্পনাও করছেন তিনি। সংশ্লিষ্টদের আশা, সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে নতুন গতি আনবে।